দিব্য এখন রমণ রীতিতে আমরা অবস্থান করছি, যা ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সখাদের তাদের সেই রমণের জায়গা হলো রমণ রীতি। তারা কত রমণ করেছেন এখানে সেই ধুলি, এবং তারপরে কত সাধু মহাত্মা তাদের চরণের রজ এই ধুলিতে পরিপূর্ণ। এই ধুলি মাখলে সর্বাঙ্গ শীতল হবে, সমস্ত পাপ তাপ চলে যাবে। এই বিশ্বাসের দ্বারা আপনার সমস্ত রকম আদিবাদী দূর হয়ে যাবে, ত্রিতাপ জ্বালা দূর হবে। এই ধুলি মাখুন, আনন্দ করুন সকলে মিলে, এই ধুলি গ্রহণ করুন। ব্রজের এই দিব্য ধুলি আর কোথাও পাবেন না। এই দিব্য ধুলি আপনারা মাখুন, কিছু গৃহের জন্য নিয়ে যান, যারা আসতে পারেনি তাদেরকে এই দিব্য ধুলি মাখিয়ে দেন, তাদের সর্বাঙ্গে দেন, সমস্ত রকম ব্যাধি দুঃখ চলে যাবে। কষ্ট আমাদের ভক্তরা তারা ধুলি মাখছেন, আনন্দ করছেন, এটা আনন্দ করারই জায়গা, রমণ রীতি রমণ করারই জায়গা। অতএব সকলে আনন্দ করুন, সকলে ধুলি মাখুন। ভক্তবৃন্দ আমাদের অনেকে এইদিকে আছেন, মাখবে নিশ্চয়ই, মাখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই। ভক্তবৃন্দ অনেকেই আছেন, তারা এখন এদিকে আসেনি, তারপর আর অনেকে আসবেন আবার। এখন আমরা কয়েকজন এসেছি, ওই দিক থেকে আরো ভক্তরা আসছে। সকলে ধুলি মাখুন, ধুলি মেখে সর্বাঙ্গ শীতল করুন, আনন্দ করুন। আর এই ধুলি মাখার দ্বারা জীবন সার্থক হোক, ব্রজে আসা সার্থক হোক। ভগবানের কাছে প্রার্থনা থাকুক যেন আমরা এইভাবেই ব্রজে আনন্দ নিতে পারি। ব্রজের এই যে আনন্দ, এই আনন্দ আপনি অন্য কোথাও পাবেন না। এই দিব্য আনন্দ যা আপনার জীবনের এক বড় প্রাপ্তি, সেই দিব্য আনন্দ গ্রহণ করুন সকলে মিলে। এবং এই ব্রজের ধুলির কি অংশ আপনারা নিয়ে যাবেন, যারা আসতে পারেনি তাদের জন্য নিয়ে যাবেন। এই ধুলি মাখার দ্বারা সর্বাঙ্গ শীতল হবে, সমস্ত আদিবাদী দূরে চলে যাবে। দিব্য সেই ধুলি, দেখছেন কত ভক্ত তারা এসেছেন সেই ধুলি মাখার জন্য। দিব্য সেই রমণ রীতিতে ওদিকে আরো কত শত ভক্ত সেখানে ভগবানকে দর্শন করছেন, ওদিকে দিব্য আরতি হচ্ছে। তারপর এখানে আরো কত সমাগম আপনারা দেখতে পাবেন। এখন বৈকালবেলা এই গেট খোলার সঙ্গে সঙ্গে কিছু ভক্ত তো এদিকে এসেছে, আবার কিছু ভক্ত, অনেক ভক্ত ওখানে আরতির কাছে আছে, তারাও চলে আসবেন। দিব্য এই ধুলি গ্রহণ করবেন, এই ধুলি গ্রহণের দ্বারা জীবন সার্থক হবে, সমস্ত রকম আদিবাদী চলে যাবে। তাই এই দিব্য ধুলি আপনারা মাখুন, এই ধুলি ঘোরাঘুরি দেন। ব্রজের এই দিব্য ধুলি সকলে মাখুন, গ্রহণ করুন, জীবন সার্থক করুন। সকলে আসুন, এই দিব্য ধুলি গ্রহণ করুন। সমস্ত ভক্ত দিব্য ধুলি গ্রহণ করুন, জীবন সার্থক করুন। এই আনন্দ আর থাকবে না। আমাদের দেখতে দেখতে 84 কোষ পরিক্রমার প্রায় শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। আর একটা দুটা দিন আমরা বৃন্দাবনে কাটিয়ে চলে যাব, হয়তো আর কারোর সঙ্গে আমাদের দেখা হবে না। তাই সকল ভক্তবৃন্দ সকলে মিলে আসুন, সকলে মিলে এই দিব্য ধুলি গ্রহণ করুন, জীবন সার্থক করুন। দিব্য সেই ব্রজের ধুলি রমণ রীতি, যার জন্য কত সাধু মহাত্মা অপেক্ষা করে থাকে কবে ব্রজে আসবে, কবে সেই দিব্য ধুলি গ্রহণ করবে। আমাদের সেই সৌভাগ্য, আমাদের ভগবান আমাদেরকে নিয়ে এসেছেন, দিব্য ধুলি গ্রহণ করার সুযোগ দিয়েছেন। তাই সেই ধুলি গ্রহণ করুন, জীবন সার্থক করুন। দেখুন কত ভক্তের আনাগোনা হয়েছে, তারা এই দিব্য ধুলি গ্রহণ করছেন। এই ধুলি গ্রহণ করে জীবন সার্থক করুন। দিব্য এই ধুলির মাহাত্ম্য ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন কত অগণিত ভক্ত এই মুহূর্তে, ওদিকে আরতি শেষ হয়েছে, সবাই আসছেন সেই দিব্য ধুলি গ্রহণ করার জন্য। ধুলা মাখো মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলো নয় ধুলি নহে গোপীর বলারেনু, এই ধুলো মাখেছিল নন্দর বেটা কানু। ধুলা মাখো মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখো মাখরে, আরে ধুলা মাখো, জীবন সার্থক করো। দেখুন কত ভক্তবৃন্দ তারা ধুলি মাখছেন, এই ধুলি গ্রহণ করছেন, কত আনন্দ করছেন। জীবনের সমস্ত রকম চিন্তা টেনশন সব দূর করে দিয়ে আজকে ব্রজে এসে সেই ব্রজের ধুলি গ্রহণ করছেন। ব্রজের ধুলি গ্রহণের দ্বারা জীবন সার্থক করছেন। দেখুন কোনো চিন্তা নেই, নাই করে চিন্তা, নাই করে ভাবনা। সকল ভক্তবৃন্দ একত্রিত হয়েছেন, ভক্তের ভিড় বসেছে, ভক্তের মেলা বসে গিয়েছে।
দেখুন সকলে মিলে আনন্দ করছেন, একে অপরকে ধুলো ছিটিয়ে দিচ্ছেন সকলে মিলে। এই আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। দিব্য ব্রজের সেই আনন্দ আপনারা গ্রহণ করুন, জীবন সার্থক করুন। আমাদের ভক্তবৃন্দ তারা ধুলো মাখাতে একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন। সকলে মিলে দিব্য ধুলি গ্রহণ করুন, জীবন সার্থক করুন। মনের সমস্ত রকম রোগ ব্যাধি চলে যাবে, দিব্য আনন্দ পাবেন। এই ধুলির দ্বারা সমস্ত ব্যাধি চলে দূর হয়ে যায়, সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আমাদের ব্রজ 84 কোষ যাত্রা চলছে, আমরা প্রায় অন্তিম লগ্নে, আর মাত্র 1-2 দিন মাত্র আছি এবং এরপর কে কোথায় চলে যাবো কেউ জানি না, কে কতদিন থাকবো সেটাও জানি না। আসুন আমরা সকলে মিলে একত্রিত হই, দিব্য ধুলি গ্রহণ করি, জীবনকে সার্থক করি। এই হলো ব্রজের ধুলি, সকলে গ্রহণ করুন, জীবন সার্থক করুন। কত ভক্তবৃন্দ এখনো আসছেন, সেই ভক্তবৃন্দের আনাগোনা চলছে। দেখছেন কত ভক্ত ওই দিক থেকে আসছে, তারা এই ধুলি গ্রহণ করার জন্য। কত দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত ছুটে আসছেন এই ধুলি গ্রহণ করার জন্য, তাদের জীবন সার্থক করার জন্য। আসুন সেই ধুলি গ্রহণ করি, আমরা জীবন সার্থক করি। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি, বলো রাধারানী সরকার কি, ব্রজ ব্রজ ধুলি কি, বলো রমণ রতি কি। জয় জয় শ্রী রাধে। দিব্য সেই ধুলি গ্রহণ করুন, জীবন সার্থক করুন। এই ধুলি, এই ব্রজে ধুলি বর্ণনা দেওয়া যাবে না। যখন শ্রীকৃষ্ণচন্দ্র আপনারা জানেন উদ্ধবকে পাঠিয়েছিলেন, উদ্ধব তিনি ভগবানের প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু তাকে পাঠালেন ব্রজে। ব্রজে পাঠিয়ে তিনি যখন ব্রজে এসে দেখলেন ব্রজকবিদের ভালোবাসা, তাদের ভক্তি, সেই ভক্তি দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তিনি তার ভাষায় তিনি প্রকাশ করতে পারলেন না তাদের যে প্রেম, তাদের যে কানাইয়ের প্রতি ভালোবাসা, তাদের যে কৃষ্ণের প্রতি ভক্তি। এবং তিনি ব্রজকবিদের কাছ থেকে চরণ ধুলি পেলেন না, তাই তিনি প্রার্থনা করে গেলেন, বন্দে নন্দ বলে শ্রীনাথ তাদ রেণুমা বিশ্বাসা এসং হরি কথোপিতম। তিনি প্রার্থনা করলেন যে আমি যেন ব্রজের ধুলিকণা হয়ে জন্ম নিতে পারি। তাহলে এই ধুলিকণার উপর দিয়ে কৃষ্ণ কত লীলা করবে, কত গোপ গোপীরা লীলা করবে, কত সাধু ভক্তবৃন্দ সেই ব্রজের ধুলির উপর দিয়ে যাবে, আমি কৃপা লাভ করবো। ব্রজের ধুলির উপর নিজেকে প্রার্থনা করলেন। সত্যি আমাদের যদি জন্ম নিতেই হয়, আমাদের যদি আসতে হয়, আমরা যেন ব্রজে আসতে পারি, ব্রজের ধুলি করে নিতে পারি। ব্রজের কৃমিকীট লতা কীট পতঙ্গ ধুলি রূপে যদি নিতে পারি, তাহলে জীবন সার্থক হবে। এই আমাদের একটি মাত্র কামনা।